একটা মাহফিলে দুইটা বক্তা গেছে ওয়াজ করতে করতে দুই বক্তা মিলে হাজার হাজার শ্রোতাদের সামনে মঞ্চেই মারামারি শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার শ্রোতার সামনে বসে আছে আর দুইটা বক্তা মারামারি শুরু করছে মাহফিলের মঞ্চে। একজনের নাম শামীম রেজা আর একজনের নাম হলো রেজবি। এই রেজবি নামক বক্তা হলেন সিনিয়র মুরব্বী বক্তা আর শামীম একটু ছোট। কি যেন হয়েছে এই মঞ্চের ভেতরে এমন একটা চর লাগাইছে রেজবি সাহেব, মনে হচ্ছে কান ছড়ার থেকে দুইটা দাঁত উঠে গেছে, মানে ঠাস করে উঠছে এক চরে। ওই চর খাওয়ার পরে জনগণের মধ্যে উত্তেজিত সবাই এসে দুই বক্তাকে অ্যাটাক করে ফেলেছে। আমি প্রকাশ্যে একটা কথা বলি, মুরব্বী যারা ছোটদেরকে শাসন করতে পারে তবে জনগণের সামনে ডাইরেক্ট অপমান করে চর মারা এটা শরীয়ত সমর্থন করতে পারে। সুতরাং এই রেজভি সাহেব চর মেরে নিঃসন্দেহে তিনি অপরাধ করেছে, এটা ঠিক করেননি। জনগণের সামনে এভাবে চড়াইয়া অপমান করা ঠিক ছিল না। তবে কথাটা হলো এই যে ছোট বক্তা শামীম রেজা একে কেন মারলো, ভিডিওতে দেখা যাচ্ছে ওই মুরব্বী বক্তাকে বলতেছে আপনি কিসের বক্তা, আপনি তো সূরা ফাতিহাই বলতে পারবেন না। এখন বলেন এমন কথা কোনো বক্তাকে যদি বলে ওর মেজাজ গরম হবে কি হবে না? এই যে মনে করুন আমার পাশে একটা হুজুর বসে আছে মুরব্বী, আমার চাইতে অন্তত 40 বছরের বড় 50 বছরের বড়, আমি যদি এই মুরব্বী আলেমক বলি যে আপনি সূরা ফাতিহাই পড়তে পারবেন না, এর মেজাজ গরম হবে কি হবে না? তার মানে বোঝা যায় শামীম রেজা সাহেব এই যে অল্প হালকা বয়সে বক্তা, আরো মারাত্মক ভুল হলো হাজারো মানুষের সামনে একটা মুরব্বী বক্তার বিরুদ্ধে এমন একটা খারাপ মন্তব্য করা। ও সূরা ফাতিহা পড়তে পারে কি না পারে কমিটি বুঝবে, তাকে প্রধান বক্তা করে দাওয়াত দেওয়া হয়েছে। রেজভি হলো প্রধান বক্তা, শামীম রেজা দ্বিতীয় বক্তা। নিজেরা দুই বক্তা মারামারি লাগলাম মঞ্চের ভেতরে আর তামাম পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা দেখে হাসতেছে আর বগল বাজাচ্ছে, করছে হ্যাঁ হুজুরে হুজুরে সার্কাস শুরু করছে মাহফিলের মঞ্চের ভেতরে। আজকে আমি যদি আমার আগের বক্তার সাথে মারামারি লাগতাম এখানে অবস্থা ভালো হতো না খারাপ হতো? এই দুইজন মারামারি করার মাধ্যমে তামাম বাংলাদেশের আলেমদেরকে তারা অপমানিত করেছে। এরা নাম পরিচয় দিয়ে সুন্নি বক্তা, সুন্নতের অনুসরণ নাই, ইচ্ছা মতো আবেগে চলে, নাম দেশে সুন্নি বক্তা, আর নিজেরা মঞ্চে মারামারি করে আলেম সমাজকে কলঙ্কিত করেছে। আমি মনে করি একজন চর মেরেছে আর একজন বেদবি করেছে, দুইজনই অপরাধ করেছে। এদের এক জায়গায় হয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। কারণ দুই চারটা জাহেল বক্তার কারণে, দুই চারটা মূর্খ বক্তার কারণে বাংলাদেশের সমস্ত বক্তারা অপমানিত হতে পারে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন বলেন। তাহলে বলতেছিলাম আমরা মুক্তি পাচ্ছি না কারণ একটা, আমরা পরস্পর কি হইনি, একতাবদ্ধ হইনি। এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, উমুক দলক ভোট দেওয়া হারাম, উমুক দলক ভোট দেওয়া হারাম, কোন হুজুর ফতুয়া দেয়নি, কিন্তু হুজুর ভোটের আগে ফতুয়া দিল ওই ইসলামী দলকে ভোট দেওয়া হারাম। কথা কয় না বাঙালি রে? আচ্ছা ধানের শীষত ভোট দেওয়া হারাম, এই বাংলাদেশে 54 বছরে কেউ ফতুয়া দিয়েছে? নৌকোতে ভোট দেওয়া হারাম, কোন হুজুর এইবার ফতুয়া দিয়েছে? অথচ হুজুরে ফতুয়া দিচ্ছে ডারি পাল্লাত ভোট দেওয়া হারাম। এই ফতুয়া কিন্তু অন্য ভাইয়েরা দেয়নি, আমার জাত ভাইয়েরা দিয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা। আর এই জন্য মুসলমানদের অধঃপতন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে এই গুহার মধ্যে কয় যুবক আটকা? আর ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আর বেশি করে আপনাদের কষ্ট দেব না, তবে মেইন পয়েন্টে কথাগুলো শোনার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথম নম্বর যুবক দোয়া করলেন, আল্লাহ তাআলা এক বিগ পরিমাণ পাথরটা সরায়া দিল। 2 নম্বর যুবকটা আল্লাহর কাছে দোহাত তুলে বলেন, আল্লাহ আমি আমার সারা জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমার পেটের মধ্যে খাবার নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার ছিল না, এমনকি আমার বাড়ির ভিতরে 2টা বৃদ্ধ বাবা মা আমার বাড়ির মধ্যে ছিল। আমি 3 দিন ধরে বাবা মার মুখের মধ্যে খাবার দিতে পারি নাই, কিন্তু 3 দিন পরে আমি বাড়ি থেকে বের হলাম কাজের সন্ধানে, কাজ করে যদি কোনো টাকা পয়সা হাতের মধ্যে পাইতাম ওই টাকা পয়সা দিয়ে খাবার কিনে আস্তে করে নিয়ে গিয়ে আমি সবার মুখের মধ্যে তুলে দিতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমি সারাদিন ঘোরাঘুরি করার পরে ছোট্ট একটা কাজের সন্ধান পাইলাম, ওই কাজের মাধ্যমে 1 পেয়ালা দুধ আমার হাতের মধ্যে চলে আসলো। ওই দুধটা হাতের মধ্যে নামার পরে মনে মনে চিন্তা করে দেখলাম আমি তো 3 দিন ধরে কোনো খাবার
খাই নাই রে, এই পেয়ালা দুধ যদি পান করি আমার মনটা বড় তৃপ্তি লাভ হবে। কিন্তু মনের মধ্যে মনে পড়ে গেল আমার বাড়িতে স্ত্রী আছে, আমার বাড়িতে সন্তান আছে, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে কি খাওয়াবো? আস্তে করে যখন খাবার কাজে চলে আসলো, আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলাম, মনে বড় টেনশন শুরু হয়ে গেল। অল্প দুধ আমি নিজে খাবো নাকি স্ত্রীকে খাওয়াবো, সন্তানকে খাওয়াবো, নাকি আমার বৃদ্ধ বাবা আমার অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, যদি খাবার না তুলে দেই মুখের ভেতরে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুবরণ করে। তখন আমার ইমান আমাকে ডাক দে বলে, যুবক রে, তুমি চাইলে পানি পান করে আরো কয়েকদিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে, তোমার স্ত্রীর সন্তানকে বাঁচাইতে পারবে, কিন্তু তোমার ঘরের ভেতরে ওই যে বৃদ্ধ বাবা মা পড়ে আছে, এই বৃদ্ধ বাবা মার মুখের মধ্যে যদি খাবার তুলে না দাও, এই বৃদ্ধ বাবা মা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই বাবা মার মহাব্বত অন্তরে জাগ্রত হলো, ওই একটা পেয়ালা দুধ আমি নিজে খাইলাম না, স্ত্রী সন্তানকে খাওয়াইলাম না, আমার অসুস্থ বাবা আমার মুখের মধ্যে দুধটা তুলে দিয়েছিলাম, এ আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার আনুগত্য করার জন্য। আল্লাহ যদি তোমার এই কাজটা ভালো লেগে থাকে, এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বলে যুবকের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা এক হাত পরিমাণ সরে যেতে দেরি হয় না। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান, কথাটা বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভিতরে যুবকেরা বিয়ে করার পরে বাবা মাকে ভুলে যায়। অনেকেই আছে শ্বশুর শাশুড়িকে নিয়ে তারা পাগল হয়ে যায়, বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, ওই বাবা মার মনের মধ্যে কষ্ট দেয়। স্ত্রী সন্তানদেরকে ভালো রাখতে গিয়ে বাবা মাকে ভুলে যায়, কিন্তু বাবা মার মনে যদি কষ্ট দাও কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই দুনিয়ায় কত মানুষ তোমাকে ভালোবাসে, প্রত্যেকটা ভালোবাসার পেছনে কিন্তু স্বার্থ আছে। তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার যদি যৌবন শেষ হয়ে যায়, টাকা পয়সা দিতে না পারো, ওই বউ কিন্তু তোমাকে রেখে বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার সন্তান তোমাকে ভালোবাসে, তুমি সন্তানকে টাকা পয়সা দাও, খোঁজ খবর নাও, কিন্তু যখন টাকা দিতে পারবা না, ওই সন্তানের কাছেও কিন্তু তুমি খারাপ হয়ে যাবা। এই দুনিয়ার যত মানুষকে আপনি টাকা পয়সা দেবেন, ভালোবাসা দেবেন, তার বিনিময়ে আপনি ভালোবাসা পাবেন, কিন্তু বাবা মা এমন একটা জিনিস, বাবা মার কোনো স্বার্থের প্রয়োজন হয় না রে। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া একমাত্র যারা ভালোবাসে তারাই হলেন বাবা মা। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, জোরে বলেন তো দেখি তার নাম কি? বিবি খাদিজা। এই কথা শোনার পরে হাউ মাউ করে করে কান্না করা শুরু করলেন। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম জানাইয়া দিল, আমি তো মূর্খ সুর্খ মানুষ, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে তা তো আমার জানা নাই, আমার মনে বড় ভয় হয় আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিতে পারবো না, বরং আপনার কাছে অনুরোধ করে বলি, নবীজি আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। এরপরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কি সুসংবাদ আছে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছে, শুধুমাত্র তোমাকে সালাম জানাই নাই রে, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কিন্তু নবী বলে, খাদিজা তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিল, এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের মধ্যে কে সর্বপ্রথম প্রবেশ করবে তুমি বলো তো দেখি, তোমার কি জানা আছে জান্নাতের মধ্যে কে সর্বপ্রথম প্রবেশ করবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সর্বপ্রথম
সালাম জানায়া দিল, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। আমার মনে বলে আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব, আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব, জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল ডাকতে বলে খাদিজা আরে না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের ভেতরে সর্দারনি হতে পারবা না। তার কারণ যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। লিল্লাহি তাকবীর। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা শোনার পরে খাদিজার মনটা খারাপ হয়ে গেল। নবী এটা আপনি কেমন কথা বললেন? আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে এ হবে জান্নাতি নারীদের সর্দারনি। এর পেছনে কারণটা কি জানতে চাই, এর পেছনে কারণটা কি জানতে চাই। রাসূল ডাকতে বলে খাদিজা রে, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? আলোচনা কি শেষ করে দেব? চলবে? তাহলে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতিছে, তার মানে আলসামি করতেছে না। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের মধ্যে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আমাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, আমি এটা মা বোনদের জন্য বলবো ইনশাল্লাহ। বলেন। তবে আলোচনা শুরু করেছি, মুত্তাকিদেরকে কে হেফাজত করে? কয়জন যুবক বন্দী ছিল? আরো জোরে বলেন। 3 জন যুবকই মুক্তি পাচ্ছে, তার কারণ 3 জনে মিলে তারা একতাবদ্ধ হয়েছে, দল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল বিপদ থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম হলো আমাদের একতাবদ্ধ হতে হবে। আজকে তামাম বাংলাদেশে মুসলমানেরা কেন মার খায়, হুজুরেরা কেন মার খায়, আলেমেরা কেন মার খায়? এর পিছনে একটা মাত্র কারণ, আমরা হুজুরেরা একতাবদ্ধ হতে পারি নাই।